সারাংকোট মানে এই এলাকাটার মধ্যে এই পাহাড়ের চূড়ায় আরেকটা আকর্ষণীয় জায়গা হচ্ছে শিব মন্দির, যেটা এখানেই অবস্থিত। তাই যে আমারও ল্যাং ছেড়ে দিচ্ছে একদম, মাংসগুলো মনে হচ্ছে খুলে পড়ে যাবে, আমার বাঁচি খুলে যাচ্ছে। এই সারাংকোটের আসল সৌন্দর্য মনে হয় এই জায়গাটাই। আমরা আছি এখন সারাংকোটে। সারাংকোটের যে চূড়া, পাহাড়ের চূড়া, এটার মধ্যে একদম সর্বোচ্চ জায়গায় আমরা চলে এসেছি এবং এখানকার সৌন্দর্য আমরা সবাই মিলে উপভোগ করতেছি। আমাদের সাথে আছে সবুজ ভাই, এই যে সাফায়েত ভাই, আর ছবি তুলতেছে শাওন ভাই, আরো আমাদের লাগালেনবাসী আরো বিভিন্ন মেম্বার এখানে আছে। আমরা সবাই মিলে এখানে উপভোগ করতেছি। আপনাদেরকেও দেখাই কিছু উপভোগ্য জিনিস বা উপভোগ করার মতো কিছু প্লেস আপনাদেরকে আমি দেখাচ্ছি। জাস্ট এই জিনিসটা চিন্তা করেন, সমতল ভূমি থেকে প্রায় 5000 ফুট উপরে সারাংকোটের সানরাইজ ভিউ পয়েন্ট আছে, যেটা আমরা এখানে দাঁড়িয়ে আছি। এটা কি সানরাইজ ভিউ পয়েন্ট বলে। এখানে ভোর হতে একদম সন্ধ্যা পর্যন্ত প্রচুর মানুষের মানে সরগরম থাকে এবং এত মানুষ থাকে যে বলার বাইরে। আমরা যেহেতু অফ সিজনে এসেছি, সো এই সিজনটাতে একটু মানুষ কম থাকে। অন্নপূর্ণা পর্বতমালার যে বরফ বা অন্নপূর্ণা পর্বতমালার বরফ ঢাকা সে এত শুভ্র শরীরে সূর্যের আলোয় যে সোনালি আভা দেখা যায়, সেই মোহনীয় রূপ দেখতে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে এখানে। তো এখানে একটা নেম প্লেট আছে যে কোন পাহাড়ের কোন নাম, এই জায়গাগুলো এখানে দেয়া আছে। প্রত্যেকটা পাহাড়ে না মানাসু হিমালয়ার। অন্নপূর্ণা মানে অন্নদাত্রী বা অন্নের দেবী বলা হয় এখানকার মানুষের বিশ্বাস। আবার একসময় এই পর্বতকে শস্য ভাণ্ডারের দেবী মনে করা হতো, কারণ এখানে প্রচুর পরিমাণে শস্য তৈরি হতো, তাই তাকে এই নামেও ডাকা হতো আর কি। সারাংকোট মানে এই এলাকাটার মধ্যে এই পাহাড়ের চূড়ায় আরেকটা আকর্ষণীয় জায়গা হচ্ছে শিব মন্দির, যেটা এখানেই অবস্থিত। সারাংকোট শিব মন্দির একটি শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা প্রদান করে। সারাংকোটের শীর্ষে অবস্থিত মন্দিরটি হিমালয়ের অত্যাশ্চর্য দৃশ্য দেখায়, বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়। নির্মল পরিবেশ এবং নৈসর্গিক সৌন্দর্য এটিকে আধ্যাত্মিক অন্বেষণকারী এবং প্রকৃতি প্রেমীদের কাছে মানে উভয়ের জন্য একটা দর্শনীয় স্থান করে তোলে। তবে এখানে মানে অনেক কষ্টের একটা বিষয় হচ্ছে, একটা নির্দিষ্ট পরিমাণ জায়গাতে এসে বা একটা নির্দিষ্ট প্লেসে এসে মানে বাস আর উপরে উঠবে না, এই সিঁড়িগুলো দিয়ে উঠতে হয়। আর এখানে মানে অনেকে বলে 700, অনেকে বলে 500, অনেকে বলে 600 স্টেপ আছে, যেগুলো একদম মানে খাড়াখাড়িভাবে হচ্ছে উপরে উঠতে হয়। মানে এটা এতটা কষ্টকর জায়গাটা, যদিও কষ্ট করে ওঠার পরে সবচেয়ে আনন্দটা মানে সবচেয়ে রোমাঞ্চকর বিষয়টা দেখা যায়, বাট এই যে কষ্ট করে ওঠাটা, এটা যে কতটা মানে বেদনাদায়ক এটা আমরা বুঝতেছি। আমাদের গ্রুপের অধিকাংশরাই আমরা কষ্ট করে উঠে গেছি, বাট কয়েকদিন উঠতে পারে নাই। পাচ্ছি না, ওমা তাই যে আমারও ল্যাং ছেড়ে দিচ্ছে একদম, মাংসগুলো মনে হচ্ছে খুলে পড়ে যাবে, আমার বাঁচি খুলে যাবে। হ্যাঁ, উপরে আসেন, উপরে চলে আসেন ভাই। এই স্টেপগুলো আগে যাও, খুব কঠিন। ওকে, একটু উপরে উঠি। ভাই এখানে সিঁড়ি কয়টা? 500 স্টেপ, মাই গড। দেখে এই সারাংকোটের আসল সৌন্দর্য মনে হয় এই জায়গাটাই।
আরো উপরে উঠতে হবে। কি রে ভাই আমরা এত দূর উঠছি তারপর ওটাতে যতটুকু দেখা যায় তারপরে অতটুকু তো দেখা যেতেছে। আরো উপরে উঠতে হবে ভাই। শাওন ভাই, রাকিব ভাই একটা ডাক দিন তো। আমাকে একটু তাড়াতাড়ি আসতে বল। এখানে টিকিট লাগবে? ওকে, এবার দৌড়ি পারলে ওইটা ধরে আসুন। জাস্ট কল্পনারও বাহিরে বেশি সুন্দর। দেখেন এই হচ্ছে। তবে আপনি যদি প্রকৃতি প্রেমী হন আর আপনি যদি এই জায়গায় আসেন, আপনার মন চাবে না যে আমি এখান থেকে চলে যাই। এত চমৎকার, এত সৌন্দর্য। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যে ওয়াচ টাওয়ারটা থেকে আপনি পুরোটা শহর সারাংকুটে দেখতে পারবেন এখান থেকে। তো মজার বিষয় হচ্ছে এতটা উঁচা হওয়াতে পাহাড়ে চিপা দিয়ে বাড়িঘরগুলোতে মনে হবে যে ছোট ছোট পিঁপড়ার বাসা, এরকম মনে হবে উপর থেকে। বাট এটার যে লাইভ ভিউ মানে অসাধারণ। আপনি আসলে আপনার মন চাবে না এখান থেকে চলে যেতে। তবে এখানে সময় নিয়ে আসলে এখানকার যে আঁকাবাঁকা রাস্তা, প্রত্যেকটা রাস্তা এত চমৎকার। এখানে যদি আপনি গাড়ির সামনে বসেন তাহলে মনে হবে পড়ে গেলাম, মনে হয় মানে গাড়ি নিয়ে উল্টে গেলাম। মানে এতটা মানে শ্বাসরুদ্ধকর বা রোমাঞ্চকর মনে হয়। বাট অসাধারণ মুহূর্ত। সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনার এখানে অবশ্যই আসা উচিত।